আজকে বলবো ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস। ঠিক আছে, একটু পড়ো তো ডক্টরিন অফ। The doctrine of intention to create legal relations is a fundamental principle in a contract law, ensuring that parties involved in an agreement have a genuine intention to enter into a legally binding contract. জাস্ট লাইক ইসের মতন, ক্রিমিনাল লর মতন ইন্টেনশনে যে পড়ছি যে আইদার ওখানে ইন্টেনশন অ্যাকচুয়ালি আছে কিনা টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস, বাইন্ডিং মানে কন্ট্রাকচুয়াল রিলেশন তৈরি করার জন্য ইন্টেনশন অ্যাকচুয়ালি আছে কিনা, এটা হলো ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস। ঠিক আছে, এখন এটা কেন লাগে? এটার জন্য তিনটা কারণে লাগে। কি কি তিনটা কারণ? পড়ো এই যে legal certainty, protection of social fabric, resource efficiency. Legal certainty পড়ো লিগ্যাল সার্টেনটি provides clarity and certainty in contractual relations by distinguishing between serious business agreements and casual or social engagement. বুঝতে পারছো? No, sir. একটা কন্ট্রাক্টের মধ্যে এটা মেনশন করা লাগে যে অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট কি, মানে হাউ ডু ইউ ডিফার ফ্রম আ বিজনেস এগ্রিমেন্ট ফ্রম অ্যান্ড আ সোশ্যাল এঙ্গেজমেন্ট? হাউ ডু ইউ ডিফার? Contract. একটা কন্ট্রাক্ট, দেখো সবকিছুর মধ্যে তো কন্ট্রাক্ট হয়, তাই না? তো একটা বিজনেস এগ্রিমেন্ট আর একটা সোশ্যাল এঙ্গেজমেন্টের ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এই জায়গায় যে বিজনেস এগ্রিমেন্টের মধ্যে লিগ্যাল সার্টেনটি কিন্তু থাকবে, এই কাজ করলে এই শাস্তি আছে, এটা করলে এটা আছে, তাই না? সো এটাই তো ডিফাইন করে ইউ হ্যাভ দ্য ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস। ডু গেট ইট? Yes, sir. আচ্ছা, মেইন ব্যাপার হলো আজকে এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে আছে, বাট এখান থেকে কিন্তু বেশি একটা কোশ্চেন আসে না। আচ্ছা, খুব রিয়েরলি কোশ্চেন আসে, বুঝতে পেরেছো? এই চ্যাপ্টার থেকে অত কোশ্চেন আসে না, বাট যেহেতু সিলেবাসে আছে এই জন্য আমি পড়াই। ঠিক আছে, কেন ইউ নেভার নো কখন কোশ্চেন কি চলে আসে, ইজন্ট ইট? এরপর আসলে প্রোটেকশন অফ সোশ্যাল ফ্যাব্রিক by not subjecting social or domestic arrangements to the rigor of legal enforcement. মানে যেসব জিনিস সোশ্যালি হয়, সোশ্যাল এঙ্গেজমেন্টের মানে নর্মাল যে জিনিসগুলো, ডোমেস্টিক যে জিনিসগুলো হয়, আমরা কিন্তু বিজনেস এগ্রিমেন্টে সহজে ফেলি না। তার মানে এখানে তুই আমার সিরিয়াসনেস দেখাচ্ছি যে আই হ্যাভ এন ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। ডু ইউ গেট ইট? স্যার মাঝখান থেকে কেটে গেছিল। আচ্ছা, ব্যাপারটা হলো সোশ্যাল এগ্রিমেন্টের মধ্যে, সরি, সোশ্যাল আর ডোমেস্টিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেসব কথাবার্তা বলি ওইগুলো কি বিজনেস এগ্রিমেন্টের মধ্যে রাখি? না। ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ কি ইউজ করি? না। বুঝতে পারছো? তো এখানেই তো আমার দেখাচ্ছে ফর দ্য সিরিয়াসনেস টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস। বুঝতে পারছো? Yes, sir. তার উপরে রিসোর্স এফিসিয়েন্সি মানে যে আমার যে সোশ্যাল একটা মানে আমি যে কন্ট্রাক্ট বানাচ্ছি, ঠিক আছে, এটা ডিড যে বানাচ্ছি, এই ডিডের মধ্যে যে আমি পয়েন্টস গুলো যেগুলো দিয়েছি বা টার্মস গুলো যেগুলো দিয়েছি, এইটার জন্য কিন্তু কোর্ট কিন্তু অনেক সময় বেঁচে যায়। কোর্টের কিন্তু বেশি একটা মাথা ঘামাইতে হয় না, তাই না? তা আমাকে কোর্টকে আমি বেশি একটা প্যারা দেই না। এখানেই আমি দেখাচ্ছি আই এম সিরিয়াস ফর ক্রিয়েটিং লিগ্যাল রিলেশনস। বুঝতে পেরেছো? স্যার এই পয়েন্টটা বুঝি নাই। কোর্টে আমরা একটা এগ্রিমেন্টের মধ্যে অনেকগুলো টার্ম থাকে না? Yes, sir. টার্ম দেখি তো কোর্ট বুঝতে পারে যে এগ্রিমেন্ট কি ব্যাপারে না ব্যাপারে, তাই না? Yes, sir. তো ওইটার কারণে তো কোর্টকে তো আমি এক্সট্রা বার্ডেন দিচ্ছি না, দিচ্ছি? No. বুঝতে পেরেছো? তো এটাই তো আমার সিরিয়াসনেস দেখাচ্ছে টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এখন প্রিজাম্পশন গুলো পড়ি। নাম্বার 1 হলো কমার্শিয়াল এগ্রিমেন্টস। পড়ো। Presumption. There is a strong presumption that parties intend to create legal relations in commercial and business agreements.
মানে কমার্শিয়াল বিজনেস এগ্রিমেন্টে আমাদের এটা প্রিজাম্পশনই, অটোমেটিক প্রিজাম্পশন যে দে হ্যাভ এ ইন্টেন্ট টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস। বুঝতে পেরেছো? কেস ল Yeah. পড়ো। ESSO Petroleum versus Commissioners of Customs. ESSO offered free World Cup coins with every 4 gallons of petrol purchased. The question was whether the offer constituted a contract. The House of Lords held that there was a clear intention to create legal relations as the promotion was commercial in nature. Thus, the transaction was not purely gratuitous. বুঝতে পারছো? So, why would it be gratuitous in the first place? মানুষ তো গ্র্যাটিটিউস হিসেবে নিয়ে নিয়েছিল, কেন ফর এভরি 4 গ্যালনস অফ পেট্রোল পারচেজ ওয়ার্ল্ড কাপ কয়েন্স দিত। তখন ইটস এন স্টোরি ইন 1976 যেখানে ওয়ার্ল্ড কাপ কয়েন্স ওয়্যার ভেরি ফেমাস এট দ্যাট টাইম। এখন এগুলো কিন্তু এই ওয়ার্ল্ড কাপ কয়েন গুলো কিন্তু এখন ওয়ার্থ অফ মিলিয়ন্স অফ ডলার্স। ইউ আন্ডারস্ট্যান্ড? তখন যে Yes. তখন এই ওয়ার্ল্ড কাপ কয়েন্স মানুষ নিয়ে অনেক মাতামাতি করতো, বিকজ ইট হ্যাড ফেসেস অফ ফেমাস ফুটবল প্লেয়ার্স, জাস্ট লাইক পোকেমন কার্ড যা পরে যে কার্ড ক্রিকেট কার্ড যে আসে ওই রকম। বুঝতে পারছো? তো ওই Yes, কয়েন sir. গুলা তখন মানুষ প্রথমে, এখন আমি পেট্রোল 4 লিটার পেট্রোল কিনলেই আমাকে কয়েন দেওয়া হচ্ছে, তাই না? ফ্রি কয়েন। পরে দেখা গেছে যে না, এটা তো ফ্রি কয়েনটা, আমি যতই ফ্রি বলছি ফ্রি তো না। 4 লিটার পেট্রোল কিনে তো এখন এদিকে কিন্তু একটা বিজনেস প্রমোশন হয়ে গেছে। As it was commercial in nature, it was not gratuitous. মানুষ প্রথমে ধরে নিয়েছে গ্র্যাটিটিউস। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এর পরেরটা কেস লটা পড়ো। একটু হোল্ড করো, একটু পর আমি আসতেছি। হ্যাঁ, পড়ছো? Yes, sir. What's happening? An airline company promised to make an ex gratia payment to an employee as a part of a redundancy package. The court found that despite the term ex gratia, the promise was made in a commercial context, implying legally binding intention. The company was held liable to make the payment. দেখো, Sir. একটু দাঁড়াও। এক্স গ্রাশিয়ার মানে হলো, যেটা হলো, ইটস মিনস ইটস হাউ ডু আই পুট ইট, মিনস ফেভার। এক্স গ্রাশিয়া মিনস ফেভার। আচ্ছা, Okay. রিডান্ডেন্সি প্যাকেজ হলো মানে রিডান্ডেন্সি প্যাকেজ হলো মানে তার চাকরি, হি ওয়াজ ফায়ার, মানে ফায়ার্ড না, মানে যে জব করতো ওই জব আর কোম্পানির দরকার নাই, মানে ওই ওয়ার্কটার দরকার নেই। দ্যাটস ওয়াই হি ইজ বিং নট ফায়ার্ড, মানে কোম্পানি তাকে ছেড়ে দিচ্ছে, ইজ লেটিং দেম গো। Yes, sir. এখন কোম্পানি বলছে এক্স গ্রাশিয়া পেমেন্ট। এক্স গ্রাশিয়া পেমেন্ট বললে সুবিধা কি? And if you fire someone, you need to pay a certain amount of money. ঠিক আছে? Okay. এখন এক্স গ্রাশিয়া বললে, ফেভারেবল বললে, ব্যাপারটা হলো যে ফেভার বলে ও ইচ্ছা মতো অ্যামাউন্ট পে করতে পারবে। হি ইজ নট বাউন্ড, দ্যাট কোম্পানি ইজ নট বাউন্ড টু পে দ্যাট মাচ। মানে চালাকিটা Okay. কোথায়, বুঝতে পারছো? কিন্তু কোর্ট বলছে যতই তুমি এক্স গ্রাশিয়া বলো, যা বলো, তুমি ওকে চাকরি থেকে বের করছো, হোয়াট এভার ইউ নিড টু পে, কন্ট্রাক্টে যা ছিল ইউ নিড টু পে হিম দ্যাট, because the Okay. transaction is purely commercial. Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এরপরে কেসটা পড়ো, রোজ ফ্র্যাঙ্ক। An agreement between two companies included a clause stating that it was not subject to legal jurisdiction in the law courts.
The Hmm. House of Lords ruled that the explicit exclusion clause rebutted the presumption of legal relations, rendering the agreement non-binding. একটা দুই কোম্পানি একটা এগ্রিমেন্ট করছে, যে কোম্পানিটা বলছে যে এখানে মানে নান অফ দেম আর সাবজেক্ট টু লিগাল জুরিসডিকশন, মানে কোনো কোর্টের এখানে কিছু নাই। তো এখন কোর্ট, if the court does not have the authority to do something, do you think that agreement is binding? No. সোজা কথা, নন বাইন্ডিং। that means যে যতই কমার্শিয়াল এগ্রিমেন্ট হোক, যা হোক, এটা they don't have the intention to create legal relations, isn't it? Yeah. আচ্ছা, এরপর আসি সোশ্যাল এন্ড ডোমেস্টিক এগ্রিমেন্টস। In social and domestic agreements, there is a general presumption that parties do not intend to create legal relations. হুম, Balfour, ব্যালফোর এন্ড হ্যাঁ, ব্যালফোর পড়ো। Mr. Balfour promised to pay his wife a monthly allowance while he worked overseas. When he stopped paying, Mrs. Balfour sued for breach of contract. The হুম, Court of Appeal held that there was no intention to create legal relations in a domestic arrangement between husband and wife. Therefore, no contract existed. বুঝতে পেরেছো? Yes, sir. জোনস এন্ড পাদবাতন পড়ো। A mother promised her daughter financial support if she moved to England to study for the bar. হুম, Later, they had a falling out, and the mother sought to evict her daughter. The Court of Appeal ruled that this was a domestic arrangement without the intention to create legal relations, thus no enforceable contract existed. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, আবার এটা রিবাটল পড়ো, এটার এগেইনস্টে পড়ো। The presumption against legal relations can be rebutted with sufficient evidence showing the parties intended the agreement to be legally binding. Merritt versus Merritt. Mr. and Mrs. Merritt, who were separated, agreed that Mr. Merritt would transfer his share of the house to Miss Merritt if she paid off the mortgage. The agreement was written and signed. The Court of Appeal held that the presumption of no intention to create legal relations was rebutted because the agreement was made in writing after the couple had separated, হ্যাঁ, indicating মেইন clear- পার্ট কি? আফটার দ্য কাপল হ্যাড বিন সেপারেটেড, ইজন্ট ইট? Sir, what's happening? আমি তোমাকে বলি, জিনিসটা হলো যে মিস্টার এন্ড মিসেস ম্যারিড আফটার গেটিং সেপারেটেড, ডিভোর্সের পরে দে মেড এন এগ্রিমেন্ট টু মানে শেয়ার, তাদের যে হাফ অফ শেয়ার আছে যেটা দিয়ে দিবে টু পে অফ দ্য মর্গেজ। এখন কোর্ট অফ অ্যাপিল বলছে ইভেন দো আমরা বলি হাজবেন্ড ওয়াইফের মাঝখানে মানে ডোমেস্টিক রিলেশনের মাঝখানে কোনো there is no intention to create legal relations, তাই না? But as the agreement has been in writing, furthermore, it was created after they got divorced. তার মানে কি? They had the intention of creating legal relations. So the agreement is binding. Because they made the contract after divorce. After divorce. Yes, sir. বুঝতে পেরেছো? এরপরে পড়ো সিমকিনস এন্ড পেইস। আরেকটা চ্যাপ্টার পড়বো কিন্তু আজকে, সময় আছে তো? Yes, sir. হ্যাঁ। Alleged the defendant and her granddaughter entered a newspaper competition, agreeing to share any winnings. When they won, the defendant refused to share the prize money. The court found there was a binding contract as the parties had a mutual understanding of sharing the winnings, rebutting the presumption against legal relations and social agreements. বুঝতে পেরেছো? No, sir. ব্যাপার হলো আমরা মানে ডিফেন্ডেন্ট আর তার গ্র্যান্ড ডটার একটা কম্পিটিশনে ঢুকছে। এখন কম্পিটিশন জিতছে, জিতার পরে দ্য গ্র্যান্ডফাদার ডিড নট ওয়ান্ট টু শেয়ার দ্য মিনিংস এনিমোর। এখন কোর্ট বলছে যে না, এখানে শেয়ার করতে হবে বিকজ দেয়ার ওয়াজ আ বাইন্ডিং অ্যাজ দে হ্যাড আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। I don't know because I didn't actually তুমি যদি if you ask me, this case goes everything we have read so far. Judge এই জাজমেন্ট কেন দিচ্ছে আমি জানি না,
অ্যাজ আই টোল্ড Yeah. বিফোর। হয়তোবা গ্র্যান্ড ডটারকে বাঁচানোর জন্য একটা রিজনিং দিছে, বুঝতে পারছো? So when did they agree that they would share the winnings? বিফোর এন্টারিং দ্য কম্পিটিশন। Okay. এখন ক্রিটিসিজম অফ দ্য ডক্ট্রাইন। Uncertainty and inconsistency. Critics argue that the reliance on presumptions leads to uncertainty and inconsistent application by courts. হ্যাঁ, এই যে Each, দেখো, হচ্ছে না? ইজ ইট ইনকনসিস্টেন্ট? yes, হুম। each case's facts can be unique, leading to different interpretations of intention. Judicial discretion. This doctrine gives judges significant discretion, which may result in subjective and unpredictable rulings. This can lead to a lack of uniformity and fairness. হুম। Outdated social norms. The assumptions about domestic arrangements may be based on outdated social norms that do not reflect modern relationships. This could lead to injustice where individuals in domestic settings have clear expectations of legal enforcement. বুঝতে পেরেছো? So, what's the last one? লাস্ট ওয়ানে বলতে ক্রিটিসিজমে বলা হয়েছে যে আমরা যে যে বিটুইন বলতেছে না যে ডোমেস্টিক এগ্রিমেন্টস, সোশ্যাল যে ডোমেস্টিক যে এগ্রিমেন্টস গুলো আছে ওটার মধ্যে কিন্তু ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনস কোনোদিন হতে পারে না। আমরা উপরে পড়ে আসছি, তাই না? এখন ডোন্ট ইউ Yes. থিঙ্ক ইটস আউটডেটেড? বিকজ অ্যাকর্ডিং টু মডার্ন যে রিলেশনশিপ যে এখন ওয়ার্ল্ডে যেভাবে আমাদের আইডিওলজি চলে আসছে, যে স্টাইল অফ লিভিং চলে আসছে, এটার মধ্যে কি এটা অ্যাপ্লিকেবিলিটি আছে? না। একটা বাপ ছেলে এগ্রিমেন্ট করতেই পারে, তার মানে কি সোশ্যাল আমি কি এগ্রিমেন্ট কি অনার করা হবে না? ইজন্ট ইট আনফেয়ার? আর ইউ ক্লিয়ার অ্যাবাউট ইট? No, sir. How is it unfair? বাপ ছেলের মাঝখানে এগ্রিমেন্ট হলো, ওই এগ্রিমেন্ট কোর্ট অনার করবে না জাস্ট বিকজ উই হ্যাভ এ রিলেশনশিপ। তো এটা কি ঠিক নাকি? আমরা তো এগ্রিমেন্ট করা সত্ত্বেও কোর্ট বলতেছে না, এনি সোশ্যাল এগ্রিমেন্ট ক্যানট হ্যাভ ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। এটা কি ঠিক? Oh, no, sir. বুঝতে পারছো? ইজন্ট ইট আউটডেটেড? Yes. ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, নেক্সট চ্যাপ্টার আমরা যাচ্ছি, ঠিক আছে? হাউ ইজ দ্য হেলথ নাও? Sir, good. And are you practicing AS? Sir, I had a break, but sir, I forgot a lot of the content. I'm just Oh my God, what you're saying? memorizing. Have you forgotten everything? Sir, almost. That's alarming. তোমার ক্রিমিনালে তো প্রবলেম নাই, ক্রিমিনালের কন্টেন্ট অনেক কম, বাট ইংলিশ লিগাল সিস্টেমের কন্টেন্ট অনেক। Oh, it is, sir. Sir, do you have any format, any strict format I can follow while writing? I do have. Sir, can I have that? Because it's so confusing. for I each- do have a format. আচ্ছা, ফরম্যাট হলো I need to show you সামনাসামনি, মানে it's not written in anywhere, it's in my head. I show it to students রেখে। এখন নেক্সট ক্লাসে I can show you with one question for a strict format, তখন you can do it, I think. Sir, is it the same for criminal law and English legal system? It's same. English legal system একটু ডিফারেন্ট আছে বিকজ ওটা কন্টেন্ট একটু ডিফারেন্ট, ইউ নো হাউ। এখন what I can do, I can last 5 years উপরে বেস করে নেক্সট ক্লাসে I can tell you যে এই চ্যাপ্টার গুলা বেশি করে পড়ো যাতে তোমার মনে থাকে।
এগুলো বেশি করে আসে। Okay. I can shorten it for you. And at the next ক্লাসে আজকে তো ওই ম্যাটেরিয়াল গুলো আমার কাছে নাই আমি সামনে, বিকজ অ্যাজ আই এম নট এট হোম, আমি অফিস থেকে অ্যাকচুয়ালি তোমার এখানে ক্লাস নিচ্ছি। তো নেক্সট ক্লাসে ধরো আমি প্রপারলি তোমাকে দেখাতে পারো। অ্যান্ড Okay, sir. একটু যদি আগে আসতে পারো তাহলে তোমাকে আমি দেখাই দিতে পারবো। ক্যান ইউ কাম বিফোর 7:30? Yes, sir. হ্যাঁ, 7:30 আগে যদি একটু আসো তাহলে আমি তোমাকে দেখাই দিতে পারবো। Okay, sir. ঠিক আছে? আচ্ছা, আজকে we are going to start with capacity. পড়ো। Capacity in contract law refers to the legal ability of a party to enter a binding contract. In the UK, individuals under the age of 18 are considered minors and are generally deemed to lack the full legal capacity to contract. This limitation aims to protect minors from exploitation and entering into agreements that may not serve their best interests. হুম। Sir, so when people are 18, they can engage in contract or not? হ্যাঁ, 18 and above they can engage, 18 এর নিচে ওটা মাইনর ধরা হয়। বুঝতে পারছো? মেইনলি Yes. ধরা হয় এখন, বিকজ এটা হলো বাচ্চা মানুষকে তো যে কেউ এক্সপ্লয়েট করতেই পারে। টু প্রোটেক্ট দেম এইখানে এর জন্য এই there is this capacity law. ওকে? Reason for limitation: lack of maturity and experience. Minors are seen as lack of maturity and এটা তো experience. বুঝতেই পারছো টাইটেল দেখে, বুঝতে পারছো তাই না? Yes, প্রোটেকশন ফ্রম এক্সপ্লয়টেশন, বুঝতে পারছো না? yes, sir. আচ্ছা, এইটা বড় প্রিজার্ভিং পাবলিক পলিসি। Contract law's approach to minors reflects broader public policy concerns about ensuring the welfare of young individuals. The law seeks to avoid placing minors in situations that could lead to financial ruin or other adverse consequences due to their inability to fully comprehend. এটার মাইনরটা মেইন কারণে কিন্তু আসছে বিকজ অফ হলিউড। So what's হলিউড, happening in this? হ্যাঁ, Sir, এখানে কি বলছে? কারণ এখানে আমি তোমাকে বলছি এই যে প্রিজার্ভিং পাবলিক পলিসি যেটা বলতেছি, ইটস মেইনলি পলিসি মানে কি, মেইনলি ইট হ্যাপেন বিকজ অফ দ্য মুভিজ, বিকজ মেনি অফ দ্য চাইল্ড অ্যাক্টরস ওয়ার এক্সপ্লয়েটেড। হ্যাঁ, যে পাবলিক পলিসি এমন ভাবে তৈরি করা হচ্ছে যে বাচ্চাদেরকে আর যাতে ওইভাবে কেউ মিসইউজ করতে না পারে, নট ইভেন দ্য প্যারেন্টস, বিকজ ইফ ইউ সি মেনি অফ দ্য চাইল্ড স্টার্স প্যারেন্টস হ্যাভ এক্সপ্লয়েটেড দেয়ার কিডস, got rich and gave nothing to the kid. When the kid grew up, he had nothing. এরকম কি অহরহ স্টোরি আছে না? Yes, sir. বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল, হ্যাভ ইউ এভার সিন হোম অ্যালোন? No. আচ্ছা, it's a classic movie from the 90s and early 2000. Uh, there was this child star called McLaurin. So he was one of the richest child stars of that time. But unfortunately, his parents took all the money, spent it themselves. When he grew up, he had nothing. So you do understand, বুঝতে পারতেছো কি সমস্যাটা হয়েছে? Yes, sir. হ্যাঁ, এরপর আসি পসিবল রিফর্ম। এটা একটু পড়ো। One, adjusting the age হ্যাঁ, এখান threshold. থেকে কিন্তু বেশি একটা কোশ্চেন আসে না, বাট সিলেবাসে আছে, এর জন্য আমি পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? Yes, sir. Yeah. One proposed reform is to revisit the age at which individuals are considered to have full contractual capacity. This adjustment could take into account the evolving maturity levels of young people in modern society and their increased exposure to information. আচ্ছা, তুমি একটু পড়ো, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি। হ্যাঁ, পড়তে থাকো, আমি আসছি। কিছু না বুঝলে আমি এসে বুঝাচ্ছি। হ্যাঁ, Okay, sir. হ্যালো। Yes, sir. Is there any point you did not understand? Sir, 2 and 3. 2 and 3. Number 2, introducing a tired approach. Tired approach বলতে লেভেল তৈরি করা। হ্যাঁ,
টিয়ার 1 টিয়ার 2 বুঝতে পারছো? মানে Sir, like, হ্যাঁ বলো। sir, বলছিলাম like what? Tier. মানে টাইপস তৈরি করা, যে এই ধরনের টাইপস, এই ধরনের আমি দেখো, some such a tiered approach when minors are given the ability to enter certain types of contract with varying levels of enforceability. For example, contracts for employment, training, and education could be more readily enforceable than those involving significant financial commitments. মানে ভাগ করে দেওয়া, টাইপস করে দেওয়া, বুঝতে পারছো? টাইপ করে Yeah. দেওয়া যে এই সার্টেন টাইপ গুলা মধ্যে এই ধরনের ব্যাপার থাকবে, এটার মধ্যে প্যারেন্টস এর এত পার্সেন্ট এনফোর্সিবিলিটি থাকবে, এই টাকাটা এতখানি সে ইউজ করতে পারবে। আবার আরেক জায়গায় ফাইন্যান্সিয়াল অন্য টাইপের যদি কিছু থাকে, অন্য টাইপের গুলো মানে ফিক্স করে দেওয়া, টাইপস, বিভিন্ন টাইপস বানিয়ে দেওয়া, বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এনহ্যান্স ক্ল্যারিটি ইন বেনিফিশিয়াল কন্ট্রাক্টস, প্রোভাইডিং ক্লিয়ার, মানে এখন পর্যন্ত কিন্তু কোনো ক্লিয়ার স্ট্যাটিউটরি গাইডলাইন্স কিন্তু নাই, বা কোনো জুডিশিয়াল, এখন পর্যন্ত কোনো জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন নাই which clearly states that beneficial contract of service কি। এই যদি একটা প্রপার গাইডলাইন আসে, তখন সবাই কিন্তু এটা বুঝতে পারবো যে where the minor stand, where the other people stand, যে মাইনর দ্বারা বেনিফিটেড কিভাবে হবে। এখন পর্যন্ত কিন্তু কোনো প্রপার গাইডলাইন নাই, খালি মুখে মুখে আমরা বলে যাই, বুঝতে পারছো? Sir, আছে তো। কই আছে? Sir, oh হ্যাঁ নাই, just over 18 আছে। হ্যাঁ, এবার নাম্বার 3 পড়ো, ক্যাটাগরিজ ফর কন্ট্রাক্টস ইনভলভিং ম্যানার। নাম্বার কন্ট্রাক্ট ফর নেসেসারিজ পড়ো। Contracts for necessaries are one of the exceptions where minors can be held liable. Necessaries refer to goods and services that are suitable for the minor's condition in life and essential for their livelihood or well-being. These include food, clothing, shelter, medical service, sometimes education. Nash versus Inman. Inman, a minor, ordered and received 11 fancy waistcoats from Nash, a tailor. Inman refused to pay, arguing that the waistcoats were not necessary since he was already adequately supplied with clothes. The court ruled in favor of the minor, finding that waistcoats were not necessary, as Inman already had sufficient clothing. This case established that to qualify as necessaries, the goods must be appropriate to the minor's status and actual needs at the time of delivery. The decision illustrates that not all goods, even if they appear to be essential, will be considered necessaries unless they meet the minor's immediate requirements. বুঝতে কি পেরেছো? Yes, sir. আচ্ছা, এরপর আসি বেনিফিশিয়াল অফ কন্ট্রাক্টস অফ সার্ভিস। Sir, if Inman was a working guy, would it be a necessary? ইট উড। Okay. মাইনর দেখি বেঁচে গেছে। Yes, sir. Minors can enter into contracts that provide them with benefits in terms of employment, training, or education. These contracts are enforceable if they are judged to be generally or for the minor's benefit, considering the whole agreement and not just specific clauses. Doyle versus White City. A minor boxer entered into contract with the British Boxing Board of Control. The contract included terms that safeguarded the boxer's health and welfare, which were seen as beneficial. The court upheld the contract, noting that it was beneficial to the minor. The contract provided the minor with the opportunity for professional development, income, and protection. This case demonstrates that the employment and training contracts will be binding if they offer overall benefits, even if some term seems restrictive. So what's happening? আচ্ছা, ফ্যাক্ট তো বুঝতে পারছো, ফ্যাক্ট বুঝতে পারছো না? No, sir. আচ্ছা, মাইনর বক্সার মানে অবভিয়াসলি দ্যাট গাই ইজ আন্ডার 18, তাই না? এখন ব্রিটিশ বক্সিং বোর্ড অফ কন্ট্রোলের সাথে তার যে কন্ট্রাক্ট হয়েছিল, দ্য কন্ট্রাক্টের মধ্যে মানে তার ওয়েলফেয়ার, হেলথ, এই সব কিছুর জন্য ইনকাম ওয়াজ প্রোভাইডেড টু হিম, ঠিক আছে? And at one point
the British Boxing Board of Control did not provide anymore, stating that it was not beneficial to him. But the court held that it was beneficial to the minor. Why it was beneficial to the minor? Because it provided an opportunity for him in for professional development, also income and protection for future. The future na খেয়ে মরবে না. Do you understand? Yes, sir. Clemens versus London Borough. Clemens versus London and North. A miner entered an apprenticeship with a railway company agreeing to work under certain conditions. The contract included the clause limiting the company's ability for injury. The contract was enforceable as it provided training and employment to the miner, making it beneficial despite the limitation clause. লিমিটেশন ক্লজটা কি ছিল? Certain Liability. condition. And include a clause limiting the company's liability for injury. মানে injury হলে কোম্পানি দায়বদ্ধতা নিবে না। বুঝতে পারছো? Implication পড়ো। It says that the contract's overall benefit will determine its enforceability, protecting minors while recognizing the mutual benefit for such agreements. বুঝতে পেরেছো? Sir, implication কি বললো? As long as it is protecting minors, mutual beneficial agreement কে এফেক্ট দেওয়া হবে। বুঝতে পারছো? মানে মাইনরের বেনিফিটটা অ্যাকচুয়ালি মেইন দেখা হবে। ক্লিয়ার? Yes, sir. এরপর আসি voidable contracts. Voidable contracts. Certain contracts entered into by minors are voidable, meaning that the minor can choose to repudiate or ratify the contract upon reaching adulthood. This category typically includes contracts involving ongoing obligations such as leases, partnerships, shareholding agreements. Cork versus Overton. A minor agreed to join a partnership and paid a sum to secure his share. Before the partnership business began, he decided to withdraw and sought the return of his money. The court held that the contract was voidable, allowing the minor to withdraw and reclaim the money paid. This case establishes that minors can repudiate contracts before they fully take effect, especially if they involved ongoing obligations. সোজা কথা। An offer can be withdrawn before acceptance. এই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। শর্টকাটে তোমাকে বলে দিলাম। বুঝতে পেরেছো? Sir, what does voidable mean? Don't you voidable contracts are those contracts which are neither valid nor void. For example, frustrated contracts. Acha. বুঝতে পেরেছো? Sir, I didn't get this case. একজন মাইনর, হ্যাঁ, একটা পার্টনারশিপে জয়েন করছে and কিছু শেয়ার কিনছে কোম্পানির, and before the business took off, সে আবার the amount pay করছিল বিজনেসে to be a shareholder of the company, he took out the money before the business took off. তো এখানে জিজ্ঞেস করা ছিল যে এইখানে সে এটা কাজটা করতে পারবে কিনা। হ্যাঁ পারবে, বিকজ বিজনেস তো তখনও টুক অফ করে নাই। So before the contract could take fully effect, a minor can withdraw his amount whenever he wishes before the contract takes effect. বুঝতে পেরেছো? Yes, sir. Edwards versus Carter. A minor entered into a marriage settlement contract involving the transfer of property upon marriage. After turning 18, the minor sought to repudiate the agreement. The contract was voidable at the minor's option, highlighting the principle that minors can disavow contracts involving long-term commitments upon reaching majority.
The case reinforces the idea that contracts with significant future obligations can be voidable, protecting minors from binding themselves to long-term commitments prematurely. বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, আজকে এতটুকু থাকতে প্রবলেম আছে? No, sir. I have been taking classes from 12:30. I'm getting really tired. আবার তোমার পরে আবার একটু রেস্ট নিয়ে আবার ক্লাস নিব। Okay, sir. তো এতটুকু বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, আমাকে আচ্ছা এবার বলতো তুমি কোন কোন চ্যাপ্টার ভুলে গেছো? Sir, arbitration, তারপর sir, sentencing. Then I forgot the cases, a lot of the cases. Then I forgot making off without payment. It's easy, making up without payment is just one section. Yeah, sir, but I forgot. That's it. Mhm. That's not good. Sir, but I'm trying. আচ্ছা, তুমি পার্লামেন্টারি ল মেকিং পড়বা, ঠিক আছে? আচ্ছা, এই গেল একটা। এর সাথে ডেলিগেটেডও পড়বা, স্ট্যাটুটরি ইন্টারপ্রিটেশন পড়বা, জুডিশিয়াল রিভিউ পড়বা। স্যার কোনো কিছু হ্যাঁ, পেজ পড়বা। এগুলা থেকে শিওর শর্ট কোশ্চেন আসে, কোশ্চেন তো আরো আসবে, বাট এগুলাকে শেষ করো, ঠিক আছে? স্যার চ্যাপ্টার 1 কি পড়বো? চ্যাপ্টার 1 পরে পড়বা, আগে এগুলা শেষ করো, তারপরে পরে চ্যাপ্টার 1 পড়বা। ওকে স্যার। আচ্ছা, আর পেপার 2 তে সবচেয়ে কি পড়বা জানো? না। অফেন্সেস এগেইনস্ট প্রপার্টি যা আছে সব পড়বা। আগে আচ্ছা। এগুলা শেষ করো, বুঝতে পারছো? ইয়েস স্যার। আগে এগুলা শেষ করো, পরে এগুলো হলো মেইন, এগুলো আগে মেইনলি শেষ করো, তারপরে পরে ওই চ্যাপ্টার গুলা পরে পড়ো। এগুলা মানে এগুলা হলো এগুলো থেকে কোশ্চেন আসবেই। Question paper, that's why I'm telling you, solve question papers. When you solve question papers, you learn what is going to come, what's not going to come, and how to write answers. ইয়েস স্যার। বুঝতে পারছো? এগুলা পড়ো, পড়ে এখন তুমি এটুর পিছনে সময় এত দেওয়া লাগবে না, জাস্ট ক্লাস করে যাও, এসে অ্যাকচুয়ালি মেইন কোশ্চেন গুলো সলভ করতে থাকো, ওকে স্যার। ঠিক আছে? এন্ড নেক্সট ক্লাসে আমি তোমাকে এই কতগুলো I will give you 2 books on writing answers, হ্যাঁ, কেমব্রিজ বুকস। ওই বুকগুলো আমি তোমাকে নেক্সট ক্লাসে দিব, ঠিক আছে? ওগুলো নিয়ে যাও, এন্ড ওইটা বই থেকে আমি দেখাই দিব হাউ টু সলভ অ্যান্সার, কিভাবে একটা স্পেসিফিক রেজিম আছে, যে রেজিমের মাধ্যমে ইউ ক্যান সলভ অ্যান্সার্স। ওকে স্যার। ওকে, এন্ড তুমি একটা কি জানি বই কিনছিলা? স্যার ল এক্সপ্রেস দেখি। ওটা, হ্যাঁ, ল এক্সপ্রেস, ওটাও তো ভালো। হ্যাভ ইউ read it? Yeah, but kind of impractical for me now. Impractical because it's actually for LLB students. Yes, sir. Yeah. I used that book in LLB, not in A levels. Yes, sir. ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাসে আই এম ব্রিংিং ইউ দ্য বুকস আর দেখিয়ে দিব, ঠিক আছে? সি ইউ ইন নেক্সট ক্লাস। Thank you. Bye. Oh, bye.